আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতমাস কম্পিউটার টিসি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কম্পিউটার এমব্রয়ডারি ডিজাইন পার্ট 19। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। সো গাইস, শুরু করা যাক আমার আজকের টিউটোরিয়ালটা। ফার্স্ট আমি আমার সফটওয়্যারে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ আছে। আজকে আমরা এই ইমেজটার উপর ডিজাইনটা করব। সো আমি এটাকে জুম করে আমি ফার্স্টে এখান থেকে তাতামি স্টিচটা সিলেক্ট করে রাখছি। তো আমি এখানে সিলেক্ট করে রাখলাম। এরপর আমি ফার্স্টে হোয়াইট কালারটা করব। তো আমি হোয়াইট কালারটা করার জন্য এখান থেকে হোয়াইট কালারটা আগে থেকে সিলেক্ট করা আছে, তো আমি এটাকে জেড দিয়ে জুম করে নিচ্ছি। সো আমি ফার্স্ট এটা করার জন্য এখান থেকে কমপ্লেক্স ফাইল সিলেক্ট করলাম। এরপর আমি এটা শুরু করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করব। সো ফার্স্ট আমি এখানে ল্যাব বাটন দিব, এখানে রাইট দিব, এখানে রাইট, এরপর এখানে এসে রাইট দিয়ে এখানে ল্যাব দিয়ে দিব, এরপর এখানে একটা রাইট দিব, এখানে একটা রাইট দিয়ে এখানে একটা ল্যাব দিয়ে আমি এখানে রাইট এখানে ল্যাব দিয়ে ইন্টার দিয়ে দিব। তাহলে দেখুন এটাও হয়ে গেছে। এবার আমি এই সুতোটাকে ঠিক করে দিচ্ছি। তো আমি এটাকে এইচ দিয়ে এটা সুতোটাকে ঠিক করে নিচ্ছি। এবার আমরা এই পাশটা করব। তো এটাও করার জন্য ঠিক আমি একইভাবে করবো। এখান থেকে কমপ্লেক্স ফাইল সিলেক্ট করে আমি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করছি, প্রত্যেকটা আপনারা ঠিকভাবে খেয়াল করবেন। এবার আমরা এই হোয়াইট কালারটা করা হয়ে গেছে, তো আমরা এই হোয়াইট কালারটা করে নিব। সো এটা করার জন্য আমি এখান থেকে কমপ্লেক্স ফাইলে সিলেক্ট করব, করে আমি করে নিচ্ছি। এই যে এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করছি। আপনারা দেখুন আমি কীভাবে করছি। আমি এখানে এসে একটা ল্যাব বাটন ক্লিক করব, এরপর এখানে রাইট এখানে ল্যাব দিব। তাহলে দেখুন আমাদের এটা একদম ঠিকভাবে গোল হয়ে যাচ্ছে। আমরা এটাকে প্রত্যেকটা স্টেপ একদম ঠিকভাবে করব, তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে। তাহলে দেখুন এটাও হয়ে গেছে। এবার আমরা এই পাশে হোয়াইট কালারটা করব। এই যে এখানে দেখুন একটা হোয়াইট কালার আছে, তো আমি এটা করার জন্য ঠিক একইভাবে করছি। এই যে এখানে আমি একটা ল্যাব বাটন ক্লিক করব, এবার এখানে রাইট এখানে লেফট, এখানে রাইট এখানে লেফট, এখানে লেফট এখানে রাইট এখানে লেফট, এখানে রাইট এখানে লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, ইন্টার দিই। এখনও এটা স্টিচটা আসেনি। সো আমাকে স্টিচটা আনার জন্য এখান থেকে কমপ্লেক্স ফাইল সিলেক্ট করে এরপর ইন্টার দিয়ে দিতে হবে। আমরা এই শার্টিনের মতো এগুলো কীভাবে করতে পারি। সো এটা আমরা এখান থেকে শার্টিনটা সিলেক্ট করে এখান থেকে ইনপুট সিটা সিলেক্ট করে এস দিয়ে এটা করে নিচ্ছি। তো আমি এখানে একটা ক্লিক করলেও এখানে একটা ক্লিক করব, এখানে একদম মাঝখানে ক্লিক করে এখানে এসে ক্লিক করে আমি ইন্টার দিব। এরপর আমি এটাকে এই যে এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেব। তাহলে দেখুন আমাদের এটা হয়ে গেছে। এবার আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের এটা এখান থেকে মোটা হয়ে এসে এখানে চিকন হয়েছে। তো এটা কিভাবে আমরা করতে পারি। তো এটা করার জন্য আমাদের একদম সহজ উপায় আছে, যে হয়েছে যে আমরা এই যে এখানে দেখুন একটা এই যে একটা চিহ্ন উঠছে, তো আমরা এই চিহ্নটাকে এই যে এখানে কিবোর্ডের আমরা দেখুন অ্যারো বাটন আছে, তো আমরা অ্যারো বাটন ওখানে আমরা এখান থেকে ল্যাব অ্যারোটা ক্লিক করব 3-4 বার। এই যে দেখুন আমি এটা ক্লিক করার কারণে আমার অ্যারোটা আরেক পাশে চলে গেছে। এবার আবার ক্লিক করে এটা এই পাশে চলে আসবে। এভাবে করে আমরা 3 বার করব। সো 3 বার করার পর এবার আমরা এখান থেকে এডিটে গিয়ে এখানে দেখুন স্প্লিট অবজেক্ট লেখা আছে, তো আমি স্প্লিট অবজেক্টে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এটা হয়ে গেছে। তো এটা কী হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হয়েছে যে ইনপুট সি থেকে এখন এটা ইনপুট এ হয়ে গেছে। সো এবার আমি এখানে যে অংশটা আছে এটাকে এভাবে ধরে এটাকে ডিলেটে দিয়ে দিব। এটা ডিলেট হয়ে গেছে। এবার আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এইচ দিয়ে এই যে দেখুন এটা এখন ইনপুটেই হয়ে গেছে। এবার আমি এটাকে এটার একদম এটা চিকন করে দিব মাথাটা। তো আপনারা দেখুন এটা কিভাবে আমি চিকন করে দিলাম। এটা একদমই সহজভাবে আমরা করতে পারি। এই উপায়ে আমরা সবসময় এটা করতে পারি। যেমন এটাকে আমি এখানে এনে দিব, তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর হয়ে যাবে। তো আমি এবার স্কেপে দিলে দেখুন আমাদের ডিজাইনটা একদম পুরো পারফেক্টভাবে হয়েছে। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা স্টেপ ভালোভাবে করতে পারি। সো এবার আমরা এই পাশটা করব। সো এটাও ঠিক একইভাবে করব আমরা। আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে করে এখানে একটা ক্লিক করে ইন্টার দিব। এরপর
এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিব, তাহলে দেখুন এটা হয়ে গেছে। কিন্তু এটা চিকুন, তাই আমরা ঠিক আগের মতোই করব। আমরা অ্যারো বাটনের লেফট অ্যারোটা এভাবে ক্লিক করব 3-4 বার করে, আমরা এডিটে গিয়ে স্প্লিট অবজেক্ট দিয়ে দিব, তাহলেই হয়ে গেছে আমাদের এটা। এবার আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে চিকুন করে দিচ্ছি। ঠিক এইভাবে আমরা কোনো ইনপুট সি কে ইনপুট এ করতে পারবো একদমই সহজভাবে। সো এবার আমরা এই পাশটা করে নিব। সো এটাও ঠিক একইভাবে করব, আমি এখান থেকে সিলেক্ট করে এভাবে করে নিচ্ছি। দেখুন এটাও হয়ে গেছে। এখন আমি এটাকেও ঠিক একইভাবে এখানে 3-4 বার ক্লিক করব করে আমি এডিটে গিয়ে স্প্লিট অবজেক্টে ক্লিক করে দিব, তাহলে দেখুন আমাদের এটা হয়ে যাবে। ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিসকে করতে হবে। এই যে দেখুন আমার এবার এখানে এসে আমি এটাকে ঠিক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এগুলো হয়ে গেছে, আমাদের এগুলো একদম ঠিকভাবে কমপ্লিট। কিন্তু আমাদের এই যে এখানে এগুলো এবং এই যে এখানে একটা মুখ আছে, তো আমরা এটাকে আমরা করতে হবে। তো এটা করার জন্য আমরা কিভাবে করতে পারি, আমি এটাকে জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আমাদের এখান থেকে ট্রিপল রানটা সিলেক্ট করে আমরা এটাকে করতে পারি। সো আমি এখানে এস দিয়ে এটা করে নিচ্ছি। এই যে আমি ফার্স্ট এটা করব, তো আমি এখানে ক্লিক একটা করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এবার আমি ইন্টার দিয়ে দেবো, তাহলে দেখুন এটা হয়ে গেছে একদম ঠিকভাবে। এবার আমরা এখান থেকে এই 3টা করব। সো আমি একই সিস্টেমে করব, এখানে ক্লিক করে একদম সোজা করে এখানে একটা ক্লিক করব, তো আমি ইন্টার দিয়ে দিব। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা ডিজাইনকে সুন্দরভাবে কমপ্লিট করব। এরপর আমি এই পাশে এসে এখানেও ঠিক একইভাবে একটা ল্যাব বাটন ক্লিক করে এখানে এসে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে আবার শুরু করে এখানে একটা ক্লিক, এখান থেকে শুরু করে এখানে একটা ক্লিক। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা একদম পুরোপুরি কমপ্লিট, আমাদের ডিজাইনটা একদম পুরো ইমেজের মতো হয়েছে। আপনারা দেখুন, তো আমি এটাকে আপনাদের দেখানোর জন্য আমি এটাকে এই পাশে নিয়ে আসবো। সো আমি এটাকে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসছি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিজাইনটা একদম পুরো ইমেজের মতো হয়েছে। ঠিক ইমেজে যেরকম আছে আমার ডিজাইনটাও ঠিক সেরকমই হয়েছে। সো গাইস, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখেছেন, এবং আমি আশা করি যে আপনারা ভালোভাবে শিখতে পেরেছেন, যে আমি কিভাবে করেছি সেটা জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। এবং যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি প্রতিদিন আমার ভিডিওগুলো পেতে চান তাহলে বেল বাটনে ক্লিক করে দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। সো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।